হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? তো এখন আমরা কথা বলবো একটি হলিউড ফিল্ম যেটার নাম হচ্ছে প্রেডেটর ব্যাডল্যান্ডস, যেটা হচ্ছে আমাদের প্রেডেটর ফ্র্যাঞ্চাইজির একটা ফিল্ম, যেটা 2025-এর নভেম্বর মাসে রিলিজ হয়। ঠিক আছে, এবং এই ফিল্মটা ফাইনালি আমি এখন কমপ্লিট করলাম। কেমন লাগলো আমার এই প্রেডেটর নতুন ফিল্মটা প্রেডেটরের, যেটার নাম হচ্ছে প্রেডেটর ব্যাডল্যান্ডস, সেটা নিয়ে এই ভিডিওর মধ্যে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো প্রেডেটরের 7 নম্বর ফিল্ম প্রেডেটর ব্যাডল্যান্ডস? মানে প্রেডেটর ফ্র্যাঞ্চাইজির সে একদম 1987 থেকে চালু হয়েছিল। ঠিক আছে, তো তারপর থেকে এই ফিল্মটা 7 নম্বর একটা ফিল্ম। এবং এই ফিল্মের গল্পটা হচ্ছে সেট হচ্ছে আমাদের 2018-র যে প্রেডেটর যেটা এসেছিল 2018-তে, তো সেই প্রেডেটরের পরের টাইম লাইনে গল্প আমরা এই প্রেডেটর ফিল্মটাই দেখতে পাচ্ছি। এবার এর আগে যে ফিল্মটা এসেছিল প্রে, যেটা হুলুতে রিলিজ হয়েছিল 2022-এ। ঠিক আছে, তো সেই ফিল্মটা কিন্তু সব থেকে তার টাইম লাইনটা ছিল, সেটা কিন্তু সব থেকে প্রথমের একদম, মানে সেই প্রেডেটার 87-এ যেটা বেরিয়েছিল তারও কিন্তু আগের গল্প আমরা দেখেছিলাম। বাট এখানে এই ডিরেক্টর, যে প্রে মুভির ডিরেক্টর, সেই কিন্তু এই সিনেমাটাকেও ডিরেক্ট করেছে, যেটার নাম হচ্ছে এই প্রেডেটর ব্যাডল্যান্ডস। এবং প্রে সিনেমার যেটা বেরিয়েছিল হুলুতে, সেটারও ডিরেক্টর সেম, ড্যান ট্র্যাকটেনবার্গ। ঠিক আছে, তার নাম এটা প্রোনাউন্স করতে খুবই উচ্চারণ হয়। ঠিক আছে, ট্র্যাকটেনবার্গ। তো এবং এর আগে একটা অ্যানিমেটেড সিরিজও এসছে প্রেডেটর নিয়ে, এই কিছুদিন আগেই রিলিজ হয়েছে 2025-এ। ঠিক আছে, তো সেই সিরিজটাও আপনারা চাইলে দেখতে পারেন, যদিও আমি সেই সিরিজটা এখনও দেখিনি প্রেডেটরের। ঠিক আছে, তো এটা প্রেডেটরের 7 নম্বর ফিল্ম। এবং ক্রস ওভার ফিল্মস তো আছে এলিয়েনের সাথে, যেগুলো আমাদের 2000 এটা হয়েছে। তো এই ফিল্মটা আমার কেমন লাগলো সেটাই কথা বলবো। এক লাইনে যদি আমি এই প্রেডেটর ফিল্মটাকে রিভিউ করি, প্রেডেটর ব্যাডল্যান্ডস, আমার এই ফিল্মটা যথেষ্ট ভালো একটা এঙ্গেজিং, যথেষ্ট ভালো একটা টাইম পাসের জন্য ফিল্ম মনে হয়েছে। যথেষ্ট ভালো একটা কি বলবো, একটা সায়েন্স ফিকশন, একটা এই এরকম অ্যাকশন হরর, এটার যে জনরা, ঠিক আছে, মানে সায়েন্স ফিকশন অ্যাকশন ফিল্ম, এটা কিন্তু হরর জনরার মধ্যে পড়ছে না। এটা কিন্তু একটা হরর জনরার মধ্যে পড়ছিল। তো এটা সায়েন্স ফিকশন অ্যাকশন একটা ফিল্ম। আপনারা যদি অ্যাকশন লাভার হয়ে থাকেন, ঠিক আছে, মানে যারা অ্যাকশন দেখতে পছন্দ, প্রেডেটর মানে এই গল্পটার মেন লড়াই হচ্ছে প্রেডেটর তাকে নিজেই সার্ভাইভ করতে হবে, এবং তাকে নিজেই একটা বড় কালিসা বলে একজন আছে, ঠিক আছে, তাকে মারতে হবে। তার উদ্দেশ্য হচ্ছে এইটা। এর আগের গল্পতে আমরা কি দেখেছি, যে প্রেডেটর পৃথিবীতে আসছে, সে মানুষকে শিকার করছে, হান্ট করছে। ঠিক আছে, তো সে একটা টাইমে হিউম্যানদের শিকার করছিল, বাট এই যে সিনেমাটা, এখানে কিন্তু সে তাকে নিজেকে বাঁচতে হবে। মানে আরও সে যে জায়গাটায় যাচ্ছে, তাকে পাঠানো হচ্ছে, সেখানে কিন্তু আরও বিভিন্ন রকমের ক্রিয়েচার্স আছে, যাদের থেকে তাকে বাঁচতে হবে, এবং এই কালিসাকে তাকে মারতে হবে। এই ফিল্মটা না অনেকটা ওই, যদি আপনি দেখেন স্কাল আইল্যান্ড, ঠিক আছে, যেরকম কংয়ের যে ফিল্মটা স্কাল আইল্যান্ড, যে প্রচুর রকম আমরা ক্রিয়েচার্স দেখতে পাই, বা আপনারা যদি দেখেন যে কিং কংয়ে যে বিভিন্ন রকম আমরা ক্রিয়েচার্স দেখতে পাই, তো সেই রকম মানে একটা জায়গা এরকম আমরা হলিউডের অনেক ফিল্মেই দেখেছি। আমি অনেক ফিল্মের নাম হয়তো এখন মনে পড়ছে না, এই দুটো যেহেতু খুব পপুলার ফিল্ম আমার নাম মনে পড়লো। তো মানে একটা জায়গায়, ধরুন একটা জায়গায় আমরা মানে কোনো একটা রিসার্চের জন্য যাওয়া হয়েছে, ঠিক আছে, সেখানে বিভিন্ন রকমের ক্রিয়েচার্স আসে, অ্যাটাক হয়। তো সেরকমই গল্প এইটাও, বাট এখানে প্রেডেটারের গল্পটা আমরা দেখতে পাচ্ছি, এখানে কোনো হিউম্যানের গল্প আমরা দেখতে পাচ্ছি না। তো গল্পটা হচ্ছে যে প্রেডেটার, এই যে ইয়াচ্চা, ঠিক আছে, তো সে মানে তাকে পাঠানো হয়েছে এই কালিসাকে মারার জন্য। এবং সেই এই প্রেডেটারটা তাকে একদম একদম উইক একটা প্রেডেটার বলা হয়, মানে সে কিচ্ছু করতে পারে না, তাকে এরকমই মনে হয়। এবং এর যে বাবা, এই বাবাটা কিন্তু এই যে প্রেডেটার তার দাদাকে কিন্তু মেরে দিয়েছে নিজে হাতে। ইয়েস, তাকে মেরে দিয়েছে, এবং তাকে খুব ব্রুটালভাবে কিল করে দিয়েছে। এবং এই প্রেডেটরটা তাকে প্রমাণ করতে হবে কালিসাকে মেরে যে সেও পাওয়ারফুল, এবং তার এই যে দাদাটাকে মেরে দিল তার বাবা, সেটারও বদলা সে নেবে। তো ফাইনালি এবার এই একটা জায়গায় যাচ্ছে, যেখানে পাঠানো হচ্ছে কালিসাকে মারার জন্য। এবং সেখানে গিয়ে সে দেখছে বিভিন্ন রকম ক্রিয়েচার্স, প্রচুর রকমের জিনিস। তো এবার সে ফাইনালি কি কালিসাকে মারতে পারবে, কে এই কালিসা, ঠিক আছে, সেই সব জানতে গেলে আপনাদের এই ফিল্মটা দেখতে হবে। তো দেখুন, প্রেডেটর মানেই আমার ছোটোবেলা থেকে আমার খুব পছন্দের একটা সিরিজ। মানে আমার এখনও মনে আছে সব থেকে বেস্ট প্রেডেটর ফিল্ম হচ্ছে প্রথম পার্টটা। মানে আর্নল্ডের যে প্রেডেটর, সেটার মতো সত্যি বলছি, মানে ওই রকম ফিল্ম এখন আর তৈরি করা যাবে না। মানে অতটা সুন্দর রাইটিং, অতটা সুন্দর প্রেজেন্টেশন, এক্সিকিউশন, সেটা সত্যি আজকালকার দিনে পসিবল না। মানে ওই ফিল্মটার যে প্রেডেটর, একটা ভয়ঙ্কর, ওটাকে বলা হয় একটা হরর জনরার ফিল্ম। মানে প্রে যেরকম হরর জনরার মধ্যে পড়ছে, এটাও কিন্তু একটা হরর জনরার মধ্যেই পড়ছে এই প্রথম প্রেডেটরটা। মানে সেখানে আমরা যেরকম দেখতে পাচ্ছি, ওই নাইট ভিশন ক্যামেরার মতো, এক্স রে করার মতো একটা ক্যামেরা দিয়ে দেখছে, হান্ট করছে এই প্রেডেটরটা, তাকে প্রথমবার আমরা দেখতে পাচ্ছি। এবং ক্লাইম্যাক্সে তাকে মারার জন্য আর্নল্ড যেসব জিনিসপত্রগুলো করছে, তো একটা কড়া টক্কর, এবং খুবই একটা ডেঞ্জারাস একটা এলিয়েনের সাথে লড়াই হচ্ছে আর্নল্ডের, যাকে কিনা তারই মতো মানে বুদ্ধি করে মারতে হবে। তো
তো ওই ফিল্মটাতে না এই যে থ্রিল, যে সাসপেন্স, সেগুলো খুব চরম লেভেলে ছিল, এবং সেখানে আর্নল্ডের পারফরমেন্সও ব্যাপক ছিল, এবং সেখানে প্রেডেটার জিনিসটাকে যখন নতুন আমরা দেখছি তখন একটা আলাদাই একটা ভয় কাজ করছে, একটা ডেঞ্জারাস, সে খুব ব্রুটাল, সে খুব মানে একদম মানে সে তার মারার স্টাইলটাই খুব জঘন্য, খুব ব্রুটালি সে কিলগুলো করে, এবং খুবই মানে কী বলবো, একটা ব্লাড বাথ গোর সেই ফিল্মটার মধ্যে ব্যাপার ছিল, যাদেরকে মারছে। তো প্রেডেটার মানেই সবসময় অ্যাকশনের মধ্যে আমরা ব্রুটালিটি দেখতে পাবো, বাট প্রেডেটার ওয়ানটা আমার চরম লেভেলের লাগে। আমার মনে হয় না প্রেডেটার ওয়ানের মধ্যে এখনো কোনো ফিল্ম তারা বানাতে পেরেছে। তো প্রেডেটার টুটা আমি সত্যি বলছি খুব একবারই দেখেছি, আমার মনে নেই অতটা ভালো করে, কারণ প্রেডেটার ওয়ানটা আমি সব থেকে বেশিবার দেখেছি, এবং প্রেডেটার থ্রিটাও আমি তাও বলা যায় ওর থেকে বেশিরভাগই দেখেছি, বাট ওয়ানটার একটা আলাদাই লেভেল ছিল। তারপরে যেগুলো এসছে না, একটা ঠিকঠাক একটা বেশ ভালো ভালো ফিল্ম মনে হচ্ছে, ঠিক আছে, বাট একদম আউট অফ দ্য বক্স বা ব্যাপক কিছু ফিল করাচ্ছিলাম। 2018 যখন এটা প্রেডেটার রিলিজ হলো 2018, একটা বড় প্রেডেটার আমরা দেখলাম, সে কিল করছে মানুষকে, সে ব্রুটালি একদম সবাইকে মেরে দিচ্ছে। তো সেটাও কিন্তু খুব একটা এঙ্গেজিং ফ্যাক্টর কিন্তু তার মধ্যে ছিল, বাট ওভারঅল যে স্টোরি, ওভারঅল যে রাইটিং, ফিল্মটা অতটা খাস ছিল না, যার কারণে ওই ফিল্মটা নিয়ে অতটা কথা হয় না। বাট তাও প্রেডেটারের ফিল্মও না দেখতে মজা লাগে, মানে একটা প্রেডেটর ওয়ান যেটা, সেটা হয়তো রাইটিং ওয়াইজ খুবই স্ট্রং, খুবই ব্যাপক, স্ক্রিপ্টটা হেভিভাবে লেখা হয়েছিল, যার কারণে ওই থ্রিলটা, ওই মজাটা আপনি পান এবং ফিল্মটা আপনার সাথে থেকে যায়। বাট তার পরের পার্টগুলো অত ভালো করে লেখা না হলেও এক্সিকিউশনের লেভেলে যদি আমি কথা বলি, আপনার কিন্তু দেখতে মজা লাগে, মানে টাইম পাস করার জন্য কিন্তু ব্যাপক ফিল্ম, আপনি কোথাও বোর হবেন না। মানে যে কিলগুলো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, সে যেভাবে শিকার করছে, যেমন প্রে মুভিটা কিন্তু আমার খুব ভালো হয়েছিল, খুব এঙ্গেজিং এবং খুব ব্যাপকভাবে ফিল্মটাকে লেখা হয়েছিল, খুব একদম স্ট্রং স্ক্রিন প্লে ছিল, একদম টু দ্য পয়েন্ট চলে, এবং ফিল্মটাকে যেভাবে প্রেজেন্ট করেছিল সেটা প্রেজেন্টটাও কিন্তু খুব সুন্দর ছিল। তো আমার প্রে মুভিটা কিন্তু সত্যিই খুব ব্যাপক একটা ফিল্ম মনে হয়, মানে আফটার যদি প্রেডেটারের প্রথম পার্টটাকে মানে বাদ দিই, সেই পার্টটার পরে যে সব থেকে কোনো ভালো ফিল্ম হয়ে থাকে প্রেডেটার ফ্র্যাঞ্চাইজের, সেটা হচ্ছে প্রে মুভিটা, যেটা হুলুতে রিলিজ হয়েছে, যেখানে একটা বাচ্চা মেয়ে ছিল। তো ওই ফিল্মটা মানে ওই ফিল্মটার সাথে যে এই যে বাচ্চা মেয়েটার যে লড়াই, এবং ওখানে প্রেডেটারটা যেভাবে মানে একদম নতুন নতুন স্টাইল যে শিকারগুলো করছিল, তো সেইগুলো কিন্তু খুব এঙ্গেজিং, সেগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং লাগছিল দেখতে, খুব এন্টারটেইন ওয়েতে ফিল্মটা চলছিল, এবং ওই ফিল্মটা কিন্তু যথেষ্ট একটা বেটার, একটা খুব ব্যাপক এঙ্গেজিং একটা ফিল্ম, এবং যেই ফিল্মটা কিন্তু আপনার রিপিট ভ্যালু আপনার কাছে দেবে এবং আপনাকে মজাও দেবে যখন আপনি দেখবেন। তো ওই ফিল্মের স্ক্রিন প্লেটা কিন্তু খুব স্ট্রং ছিল। এই ফিল্মটা আমার কাছে যেরকম বললাম যে খুব একটা মানে ভালো, বেশ ভালো একটা ডিসেন্ট টাইম পাসের জন্য ফিল্ম আমার মনে হয়েছে, যেগুলো কিন্তু খুব এঙ্গেজ করে থাকে। বাট একটা টাইমের পরে না, মানে ফিল্মটা যখন আপনি দেখে শেষ করবেন, তারপর আপনার কোথাও সেই ব্যাপারটা মনে হবে না যে আপনি রিপিটে আবার এই ফিল্মটাকে দেখতে পারবেন। মানে আজও আপনি প্রেডেটর পার্ট ওয়ানটা তুলে নিন, আপনি ফোনে দেখুন বা আপনি টিভিতে দেখুন, আপনি দেখতে পারবেন। তবে হ্যাঁ, এই প্রেডেটরের ফিল্মগুলো কি হয় যে টিভিতে যখন দেয় না, তখন কিন্তু দেখতে ব্যাপক মজা লাগে, কারণ এই যে কিছু কিছু সিকোয়েন্স, এবং টিভিতে তো আমরা ফুল মুভি দেখি না, তো এই যে কিছু কিছু সিকোয়েন্স যখন এই ফিল্মটাতেও আছে, কিন্তু মানে এই ফিল্মটা খুব হার্ড, একদম মানে একদম খুব ইউনিক, খুব ব্যাপকভাবে ডিজাইন নেই, মানে এরকম 8-4-5টা স্পেকটাকেল বেস্ট মুভি যেগুলো ক্রিয়েচার্সের মুভি হয়, সেইগুলো যেরকম সেট পিসেস থাকে, তো এরকমই সেট পিসেস এতেও আছে, ঠিক আছে। বাট সেই সেট পিসগুলো না কোথাও সে রিপিট ভ্যালুটা বারবার আপনি পাবেন না, তো এইখানেও সে রিপিট ভ্যালু নেই। এবং এই ফিল্মটা যেহেতু একটা সায়েন্স ফিকশন অ্যাকশন ফিল্ম, তো যার কারণে মানে আপনি ফুল অন একদম যে বিভিন্ন ক্রিয়েচার্সদের একদম ফাইট বা ব্যাপক লেভেলে কিছু দেখছেন এরকম না, একটাই দুটোই ক্রিয়েচার্স আছে যেগুলো কিনা খুব হাইলি ভিএফএক্স ওয়ালা মনে হয়, একদম কিংকং এর মতো রিয়েলিস্টিক মনে হয় না, কং এর মতো অতটা রিয়েল টাইপের মনে হয় না, ঠিক আছে। তো আমার এই প্রেডেটর ব্যাডল্যান্ডস ফিল্মটা একটা এঙ্গেজিং, এন্টারটেনিং, একটা টাইম পাসের জন্য বেশ ভালো ফিল্ম, কোথাও আপনাকে বোর করবে না, ঠিক আছে, মানে ব্যাপক আপনাকে এঙ্গেজ করে রাখবে, এবং অ্যাকশন সিকোয়েন্সগুলো বেশ ভালো, সেগুলোকে দারুণভাবে ডিজাইন করা হয়েছে, এবং খুব ব্রুটাল, খুব মানে প্রথম পার্টগুলোর মতো অত ব্রুটাল না, কারণ এখানে রোবটের সাথে ফাইট হচ্ছে, রোবটের হিউম্যান তাদের সাথে ফাইট হচ্ছে, এখানে কিন্তু কোনো মানুষের শিকার সে করছে না, যার কারণে আপনি সেই বুস্টটা পাচ্ছেন না, আপনি সেই হাইটা পাচ্ছেন না। তো ওভারঅল সব কিছু মিলিয়ে আমার একটা ঠিকঠাক টাইম পাস, এন্টারটেনিং, একটা এঙ্গেজিং ফিল্ম মনে হয়েছে, ইন্টারেস্টিং। যদি এই ফিল্মটা আমি খুব হেভি ফিল্ম একটা বলছি না, মানে প্রে যে সিনেমাটা ছিল তার মতো তো হয়নি কোনো দিক থেকে, এবং প্রথম প্রেডেটরের মতোও হয়নি। তো আমার মনে হয় মানে প্রেডেটর ফ্র্যাঞ্চাইজির সব থেকে যদি মানে একটু নিচের দিকে ফিল্ম আমি রাখি, তাহলে হয়তো প্রেডেটর 3 আর এই ফিল্মটাকে আমি রাখবো, ঠিক আছে। মানে প্রেডেটর 2টা আমি একবারই মনে দেখেছি, ওই জন্য মনে নেই, বাট প্রেডেটর 3টাও আমার অতটা হেভি লাগে না, আর প্রেডেটর 3 আর এই ফিল্মটাকে আমি একটু নিচে রাখবো, ঠিক আছে। বাকি প্রথম রাখবো একদম প্রেডেটর, তারপরে রাখবো প্রে, তারপরে রাখবো 2018 প্রেডেটরটা, ঠিক আছে। প্রেডেটর 2টাও মনে হচ্ছে আমার বেশ একটা ভালো ফিল্ম ছিল, আমার দেখেছি একবার, মনে পড়ছে না অতটা ভালো করে।
তো প্রেডেটর ব্যাডল্যান্ডস, যারা প্রেডেটর ফ্যান্স তারা অবশ্যই গিয়ে চেক আউট করুন, দেখে কমেন্ট করবেন আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন। ফিল্মটার যে গল্পটা সেটা খুব নর্মাল, খুব টিপিক্যাল একটা গল্প, আমরা বিভিন্ন ফিল্মে দেখেছি, হলিউডেরই প্রচুর ফিল্মে দেখেছি, বাট এবং খুব প্রেডিক্টেবল একটা গল্প, আপনি বুঝতে পেরে যাবেন যে কি হচ্ছে। হ্যাঁ, লাস্টে একটা টুইস্ট আছে, সেই টুইস্টটা অতটা হেভি কাজ করে না, বাট খুব গল্পটা খুব সিম্পল, খুব নর্মাল একটা ব্যাপার, ঠিক আছে। তো আপনারা গল্পের যদি এক্সপেরিমেন্ট কিছু খুঁজতে চান বা একদম ইউনিক কিছু খুঁজতে চান, তাহলে কিন্তু আপনারা ডিসঅ্যাপয়েন্ট হবেন। তো আমার তো বেশ এটা টাইম পাসের জন্য ভালো ইন্টারেস্টিং এন্টারটেনিং ফিল্ম মনে হয়েছে। তো আপনাদের কি বক্তব্যটা দেখার পর অবশ্যই শেয়ার করবেন, যারা দেখেননি দেখে নিতে পারেন, দেখে কমেন্ট করবেন আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন। এবং প্রেডেটারের যদি কারো ফ্যান হয়ে থাকেন কেউ, প্রেডেটার ফ্র্যাঞ্চাইজি, তাদের তো এই ফিল্মটা সত্যি মানে এমনিতেও দেখলেও ভালো লাগবে, ঠিক আছে। মানে তাদের মানে খারাপ ওই ফিল্মগুলোর তুলনায় খারাপ একটু লো মনে হবে, বাট যদি নতুন আপনি যদি প্রেডেটার ফ্যান্স হন তাহলে কিন্তু আপনার এই ফিল্মটাকেও ভালো লাগবে। তো যারা পুরনো প্রেডেটার ফ্যান্স তাদের কি বক্তব্য, যারা নতুন তারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমার তো বেশ ভালো লেগেছে, বাট আমার মনে হয় প্রে এবং 2018 যে প্রেডেটার টেস্ট ছিল তা সেই দুটো ফিল্ম এর থেকে আরও স্ট্রং ছিল রাইটিং ওয়াইজ এবং এক্সিকিউশন ওয়াইজও। তা আপনাদের কি বক্তব্য শেয়ার করবেন। এই ছিল আমার ভিডিওটা ভালো হয়ে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। এবং এই যে অ্যানিমেটেড সিরিজটা সেটা আমি এখনো দেখিনি, আপনারা যদি দেখে থাকেন অবশ্যই কমেন্টে লিখে যাবেন। এবং তিনটেরই ডিরেক্টর কিন্তু এই আমাদের ট্র্যাক 10 বাগ, ঠিক আছে, সেই ডিরেক্টর। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।